আপনি সত্যিটা স্বীকার করুন এবং ক্ষমা প্রার্থী করুন, কিন্তু তিনি সেটা করলেন না। প্রস্তাব রেখেছে, মাঝে মাঝে ডিমান্ড করেছে, এর জন্য আমি আইন সাহেবকে বলছি অঙ্গনওয়াড়ি কর্মীদের অকারণে হয়রানি, অফিসে ডেকে কুরুচিকর মন্তব্য এবং উপহার দাবি করার অভিযোগে উত্তেজনা ছড়ালো উত্তর দিনাজপুর ইটাহার ব্লক দপ্তরে। অভিযুক্ত সিডিপিও হিমাদ্রি শেখর ঘোষকে ঘিরে দিনভর দফায় দফায় বিক্ষোভ দেখালেন কয়েকশো অঙ্গনওয়াড়ি কর্মী। পরিস্থিতি সামাল দিতে শেষে বিডিওর উপস্থিতিতে বৈঠক ডাকা হলো। উত্তেজনা না কমায় পুলিশ অভিযুক্ত সিডিপিওকে আটক করে থানায় নিয়ে যায়। জানা গেছে, ইটাহার ব্লকের সিডিপিও হিমাদ্রি শেখর ঘোষ গত বেশ কিছু সময় ধরে অঙ্গনওয়াড়ি কর্মীদের বিভিন্ন অজুহাতে অফিসে ডেকে পাঠাতেন। অভিযোগ, অফিসে এলেই তাদের সঙ্গে অত্যন্ত কুরুচিকর ভাষায় কথা বলা হতো, এমনকি বিভিন্ন কাজের বিনিময়ে উপহার বা ঘুষ দাবি করা হতো। প্রতিবাদ করলে কর্মীদের মানসিকভাবে হেনস্থা এবং কাজের ক্ষেত্রে হয়রানি করা হতো বলে দাবি করেছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। এই ঘটনার প্রতিকার চেয়ে সোমবার সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীরা জোটবদ্ধ হয়ে ইটাহার বিডিও অফিসে গিয়ে হাজির হন। প্রথমত ওনার হচ্ছে উনি তো অস্বীকার করে গেলেন, এখনো আমরা বারবার সুযোগ দিচ্ছিলাম ওনাকে যে আপনি সত্যিটা স্বীকার করুন এবং ক্ষমা প্রার্থী করুন, কিন্তু তিনি সেটা করলেন না। তো যাই হোক, শেষমেশ আমরা উনার হচ্ছে বিডিও সাহেবের উপর ভরসা রাখলাম। তিনি বললেন, আমরা সমস্ত অভিযোগ দিয়েছিলাম, তিনি বললেন তার দাবি মানে সমস্ত খতিয়ে দেখা হবে, তার আইনত তার শাস্তির দাবি করেছি এবং তিনি আইনত পার্মানেন্ট হবেন এবং হচ্ছে সাসপেন্ডেড হবেন। থানাতে কি ভিডিও? হ্যাঁ, থানাতে অভিযোগ ভিডিও স্যার আমাদের কাছে যেতে বললো, এখন লিখিতটা দিব, ভিডিও স্যার আমাদেরকে লিখিত দেবো, সেই লিখিতটা আমরা থানায় জানাবো এবং তার উপর আইনানুগ ব্যবস্থা করবো। আপাতত পুলিশ ওনাকে থানায় নিয়ে যাবে। বিডিও দিব্যেন্দু সরকার পরিস্থিতি সামাল দিতে সিডিপিও এবং আন্দোলনকারী কর্মীদের নিয়ে একটি সমাধান বৈঠকে বসেন, কিন্তু বৈঠক চলাকালীন সিডিপিওর উপস্থিতিতেই ক্ষোভ আছড়ে পড়ে অঙ্গনওয়াড়ি কর্মীদের। অঙ্গনওয়াড়ি কর্মীদের অভিযোগ, সিডিপিও তার আচরণের জন্য অনুতাপ প্রকাশ করেননি। উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছলে খবর দেওয়া হয় ইটাহার থানায়। পরে পুলিশের বিশাল বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৈঠকের এক পর্যায়ে অভিযুক্ত সিডিপিও হিমাদ্রি শেখর ঘোষ কর্মীদের কাছে ক্ষমা চাইলেও আন্দোলনকারী মহিলারা তাতেও সন্তুষ্ট হননি। শেষ পর্যন্ত কর্মীদের অনড় মনোভাবের কাছে নতি স্বীকার করে বিডিও দিব্যেন্দু সরকার আন্দোলনকারীদের দাবি মেনে নেন এবং বিষয়টি লিখিতভাবে জানান। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে গেলেও সেখানে কর্মীরা জমায়েত করেন এবং লিখিত অভিযোগ দায়ের করেন। প্রস্তাব রেখেছে, মাঝে মাঝে ডিমান্ড করেছে, এর জন্য আমি আইন সাহেবকে বলছি ইমিডিয়েটলি নিয়ে যেতে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে চিঠিও করে দিচ্ছি, আপনার চিঠিটা আমি একটা কপি দিয়ে দিচ্ছি। আর 7 তারিখ যেদিনই জেলা হয়েছে সাসপেনশন টার্মিনেশন দুটোই হচ্ছে। আর আজকে আমি এসআইকে বলে দিচ্ছি ওনাকে নিয়ে চলে গিয়ে ওনাদের কাছে কারবাই আরসিটিভি সংবাদ, ইটাহার। বাড়ির সৌন্দর্য বাড়াতে মেঝেতে ব্যবহৃত পাথর ও টাইলসের মান খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি স্বল্প খরচে উন্নত মানের পাথর ও টাইলস খুঁজে থাকেন, তবে আর ভাবনার দরকার নেই। কালিয়াগঞ্জ শহরের বিশ্বস্ত প্রতিষ্ঠান এসকে মার্বেলে পাবেন আপনার প্রয়োজনীয় সব সমাধান। আমাদের কাছে রয়েছে বিভিন্ন রং ও ডিজাইনের মার্বেল, গ্রানাইট, টাইলস সহ নানা ধরনের সামগ্রী, যা আপনার বাড়িকে করে তুলবে আরো আকর্ষণীয় ও আধুনিক। তাই আর দেরি কেন, আজই চলে আসুন এসকে মার্বেলে। আমাদের ঠিকানা কালিয়াগঞ্জ কুনোরমোড়, রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের পাশে। যোগাযোগ নম্বর 9434247290। Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026-27. Hurry up. Limited seats.